আমরা কলেজে থাকার সময় র্যাগিংয়ের টাইমে পালিয়ে আসতাম সকালবেলা কলেজ থেকে বেরিয়ে তো সুস্বাগতম। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই চ্যানেল চল মন উড়ে যাই আশা করি কিছুটা হলেও আপনাদের মনোরঞ্জন দিতে সাফল্য লাভ করেছে, যথোপযুক্ত পর্যটন তথ্য দিতে সমর্থ হয়েছে। আপনাদের আত্মিক ভালোবাসার জন্যই এই পরিবারের সদস্য সংখ্যা বাড়তে বাড়তে 300 ছাড়িয়েছে বেশ কিছুদিন। আশা করি আপনাদের ভালোবাসার দরুন সদস্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সাফল্যতা আসতে আপনাদের অতি মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে রাখতে কিন্তু ভুলবেন না। আমার আগের ভিডিও মা কল্যাণেশ্বরী মন্দিরের পরবর্তী অংশ এটি। ভিডিও প্রকাশনায় দেরি হওয়ার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করি। শিরোনাম হতেই আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই ভিডিওটি মাইথন ড্যাম সম্পর্কিত। স্বল্প সময়ের মূল্যে ভালো সময় পার করতে মাইথন ড্যাম ও তার আশেপাশের জায়গা দারুণ। এই জায়গা মরশুম হলেই পিকনিকের বড় বড় বাস শুধু কলকাতা কেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের দূর দূরান্ত থেকেও লোককে নিয়ে আসে নিজের মনকে একদিনের জন্য ছুটি দিতে, কর্মজগতের জড়তা কাটাতে। জনসমুদ্র এখানে সময় সময় আসতেই থাকেন। কল্যাণেশ্বরী দেবী পুজো দেওয়ার পর এই মালভূমির উপর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেন এক অন্য জায়গার অন্য প্রকৃতির অনুভূতি দিচ্ছে। ড্যামের এতটা উচ্চতা থেকে বিশাল জলরাশি, দূরের ছোট ছোট স্থলভাগের উপর চিত্র সবুজ ও জলরাশির উপর তাদের প্রতিবিম্ব দেখে মন একেবারেই হালকা থেকে হালকাতর হয়ে উঠেছে। আসানসোল ও দুর্গাপুরের বিশাল জনভিড় ও ইন্ডাস্ট্রি এলাকা ছাপিয়ে যখন এমন জায়গা চোখে উপস্থিত হয়, তখন মনের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা একেবারেই আমার সাধ্যের বাইরে। এত বড় মানব সৃষ্টি দেখলে শুধু আমার কেন, যে কোনো মস্তিষ্ক হকচকিয়ে যায়। যদিও এটা পূর্বের ইতিহাস এতটাও সুখকর নয়। সময়টা স্বাধীনতা প্রাপ্তির আগেকার। ঘটনাটা এমনই যে আপনাদের হয়তো বিশ্বাস করতেও মন না চাইতে পারে। সময়টা 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে সমস্ত দেশকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে। অর্থনৈতিক দিকেও ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসনের শেষ দিন চলছে। ব্রিটিশ শাসক দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরিভাবে যুক্ত। তাদের অবস্থাও বেগতিক ও টালমাটাল। বিশ্বযুদ্ধ শেষ হতে এখনো প্রায় 2.5 থেকে 3 বছর বাকি, আর ভারতের স্বাধীনতা আরও 5 বছর। সেই সময় ভারতের বুকে ঘটে এক প্রাকৃতিক বিপর্যয়, বন্যা। ছোট 2 অক্ষরের শব্দ মাত্র, কিন্তু এই 2 অক্ষরের প্রভাব ছিল বড় ভয়ানক। প্রায় 10 সপ্তাহ কলকাতাকে সমগ্র ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই বন্যা হয়েছিল এই দামোদর ভ্যালি এলাকায়। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা মাইথন ড্যামের অপর জায়গাটা, মানে ঝাড়খণ্ডের দিকের জায়গা। অনেক বছর আগে আমরা গেছিলাম। না, আমি যাইনি, আমি আগে এসেছিলাম, কিন্তু আমরা কলেজে থাকার সময় র্যাগিংয়ের টাইমে পালিয়ে আসতাম সকালবেলা কলেজ থেকে বেরিয়ে তো বেরিয়ে এখানে চলে আসতাম। ও ওগুলো পড়তে হবে। এখানে আপনারা নৌকা বিহারের আনন্দ খুব ভালোভাবে নিতে পারবেন। হাটটানা নৌকা প্রায় 300 থেকে 400 টাকা নেবে। একটা স্থলভাগ দেখাবে আর গেটলক দেখাবে। আর স্পিড বোটে এরকমভাবে যেতে গেলে প্রায় 800 টাকা মতো নেবে। সমস্ত স্থলভাগই দেখাবে আর গেটলকটা তো অবশ্যই দেখাবে। ইয়ো স্পিড বোটে উঠে যে কতটা আনন্দ সেটা প্রত্যেকের চোখে মুখেই কিন্তু ধরা পড়ছে।
নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওই দেখি টাইটানিক। এটি মুখ্যত বন্যা নিয়ন্ত্রণ ও 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিকল্পিত ছিল। গোটা সাউথ এশিয়া রিজিয়নে এইভাবে অভূতপূর্ব উপায়ে বিদ্যুৎ উৎপাদন এই প্রথম। এই কৃত্রিম হ্রদটি বা লেকটি প্রায় 65 কিলোমিটার স্কোয়ার জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে। স্বাধীনতার পরও বঙ্গবাসী বিশেষত এই দামোদর ভ্যালি এলাকার মানুষজন 42 সালের বন্যার কথা তখনও মন থেকে মুছে ফেলতে পারেনি। ভারত স্বাধীনতা লাভের পর তৎকালীন বাংলার চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায় ও ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার ডক্টর শ্রীকৃষ্ণ সিনহা মিলিতভাবে নিলেন উদ্যোগ। সেন্ট্রাল গভর্নমেন্ট এই মেগা প্রজেক্টের কথা শুনে ও তার থেকে সুবিধা ও কলকাতার ব্যাপার শুনে হলেন ওইদিকে। কথা উঠল 7 জুলাই 1947 সালে অ্যাক্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা। অবশেষে আয়োজনের ফলস্বরূপ 1957 সালে প্রথম গেট ওপেন করা হয়। না এখানে তোমাদের হাত ধরা তোমরা এখন ঝাড়খণ্ডের মাটিতে দাঁড়িয়ে আছো। শোনা যায় মায়ের থান থেকেই মাইথন নামের উৎপত্তি। চলো চলো। মাইথন ড্যাম বরাকর নদের উপর বঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের যেন মিলন ক্ষেত্র। দামোদর ও বরাকর নদের এই বেসিন বা উপত্যকা প্রায় 24,235 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে, যা এখন দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতায়। ড্যামটি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে 48 কিলোমিটার ও আসানসোল রেলওয়ে স্টেশন থেকে 28 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ড্যামটি লম্বায় 15,712 ফিট বা 4,789 মিটার ও উচ্চতায় 165 ফিট বা 50 মিটার। ড্যামটি সম্পূর্ণরূপে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এগিয়ে চলেছি গুটি গুটি পায় ব্লক গেটের দিকে। ব্লক গেটের দিকে একদম একদম সামনেই দেখা যাচ্ছে ওয়াটার রিজার্ভারের এই বিখ্যাত পাওয়ার স্টেশন। ডিভিসি জলবিদ্যুৎ ট্রান্সমিট করা, জেনারেট করা আর ডিস্ট্রিবিউট করা শুরু করে 1953 সাল থেকে। সেই কাজ ডিভিসি এখনও বিলক্ষণ নিরন্তর করে চলেছে। আর তখন থেকেই সংস্থাটি হাজার হাজার লোকেদের কর্মসংস্থান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে করে এসেছে। তাহলে 3-4 বছর এরকম করে দিয়েছে, আমার মনে হয় এরকম ছিল। ওই দাদিটা বলছিল, বলে পাঁচিল টপকে যাও, পাঁচিল টপকে যাও। তা বউ নিয়ে কি করে পাঁচিল টপকাবো? গুড কোয়েশ্চেন। সময়ের সাথে সাথে নতুন নতুন টেকনোলজি এসেছে, তাই এখন 53 সেই পাওয়ার টেকটি পরিবর্তিত হয়ে নতুন টেকনোলজি এসেছে। রিসেন্টলি থার্মাল পাওয়ার প্রজেক্টের সাথে টাটা পাওয়ারের একটা কোলাবোরেশন হয়। তারপর থেকে নাম হয় মাইথন পাওয়ার লিমিটেড বা MPL। এখন আমি যে জায়গাটিতে রয়েছি সেখানে আমি কাউকে আনার জন্য বলবো না। জায়গাটি মোটেও সুখকর নয়, বরং সাপখোপের উপদ্রব আছে।
এরপরের ভ্রমণ স্থান হবে পাঞ্চেত ড্যামে। কেমন লাগলো জানাবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।